সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস ব্লগ। সো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা সম্বন্ধে বলতে যাচ্ছি যেটা হচ্ছে সিলেটের সবচেয়েতে পুরাতন বাজার এবং সিলেটের সবচেয়েতে আমদানিকৃত বাজার। হ্যাঁ গাইজ, আমি সিলেটের সবচেয়ে পুরাতন বাজার পাইকারি কালীঘাটের কথা বলছি গাইজ। সেই আমি আজকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সিলেটের কালীঘাটে আমি কী কী দেখলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের এলাকা, বাট এই সিলেটের এই বাজারটাতে অনেক ঐতিহাসিক জায়গা বা অনেক স্থাপনাই রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো লেটস গো, সবাই আমার সাথে থাকেন আর ভিডিওটা দেখতে। তো আমার ছোট্ট একটা ফ্রেন্ড পেয়ে গেছে আমার সাথে, ওই যে ও আসছে আমার সাথে, ও লাইক ভিডিও নেবে। তোর নাম কি? সালমান। তুমি পড়াশোনা করো? পড়াশোনা করো না? ভালো, পড়াশোনা করবা। আর ওই যে সালমান, সবাইকে হাই বলে দাও। হাই। ঠিক আছে। তো এখানে পুরাতন স্থাপনার মধ্যে এই একটা স্কুল যেটা হচ্ছে পাইলট স্কুল, আর সাথে খুব সুন্দর একটা মসজিদ আছে যেটা নির্মিত মসজিদ। আর আশেপাশে কিন্তু বিভিন্ন উপজেলার মালবাহী গাড়ির রুট নিয়ে ছেড়ে যাচ্ছে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে এখনও সেই আগের মতো ঠেলা গাড়ি দিয়ে মাল দেওয়া হয়। আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সেটা খুব ভালো একটা দিক। আর সিলেট সম্বন্ধে আমি যদি আপনাকে এই বাচ্চা সম্বন্ধে বলি, তাহলে এই সিলেটের অনেক কিছু আছে যেগুলো আমাদের এখনো দেখা হয় নাই। তো আমি চেষ্টা করবো, আশা করি সব কিছু। পিছনেই সেই গম্বুজটা দেখা যাচ্ছে যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি গাইজ, আজকের রোদটা কিন্তু অনেক বেশি, আর যার কারণে দেখতেছেনই যে মোবাইলের স্ক্রিনে আমার ক্যামেরা বা আমাকে কীরকম দেখা যাচ্ছে। বাট আমি এখন আছি অনেক পুরাতন একটা জায়গায়, যে জায়গাতে হচ্ছে অ্যাকচুয়ালি মশলা তৈরি করা হয়। সো এখানে আপনারা গোটা মশলাই এই জায়গাতে বাঁধতে পারবেন, এই আমার পিছনে সেই মার্কেটটা। তো আমি মার্কেটটাতে এখন যাইতে পারছি না, কারণ অতিরিক্ত গরম আর মার্কেটের গ্যাসে আমার খুব ক্ষতি হইতেছিল, বাট আমি এর জন্য যাই নাই। সো গাইজ, ভিডিওটা আমি অনেক টাইম নিয়ে করতেছি, কারণ হচ্ছে গিয়ে সিলেটে একটা সপ্তাহ ধরে অনেক বৃষ্টি। আর নিচ থেকে কিছু মানুষজন আমাকে হাই দিতেছিল, সো আমি ওদেরকে হাই দিলাম। আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সিলেটের ওয়েদারটা কিন্তু কি বলবো, এত সুন্দরও মাঝে মধ্যে, আবার এত পরিমাণে দেখেন আমি একটু আগে কীরকম জায়গা আসছিলাম আর এখন পরিবেশটা দেখেন এত সুন্দর। মানে কি বলবো, সিলেটকে এর জন্য হয়তো দুইটি করে একটি পাতার দেশ বলা হয়। আর সিলেটের অনেক গত কয়েকদিন আগে আমরা একটা জায়গাতে গেছিলাম গাইজ, যে একটা ব্লগ শ্যুট করার জন্য। বাট ওই জায়গাতে যাওয়ার পরে এত পরিমাণ বৃষ্টিতে আমরা আটকে যাই, যেখানে কোনো ভিডিও করা হয় না। আর আমি যে জায়গাটাতে ছিলাম কিন্তু এক কথা অসাধারণ একটা জায়গা, চারিদিকে পার মাঝখানে আমরা বুঝে রয়েছি। সো গাইজ, আমি দেখতে দেখতে একটা মার্কেটের পিছন দিকে চলে আসছি। আর মার্কেটের পিছন থেকে যে সামনের ভিউটা কীরকম লাগে এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে পিছনে হচ্ছে নদী, তো এই যে হচ্ছে নদীটা। সো গাইজ, অ্যাকচুয়ালি কিন্তু কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা, আর এখানে অনেক যুদ্ধ হইতেছে। সো আমরা ব্রাজিল সাপোর্ট করি, ওরা বলতেছে ভাইয়া আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, ভাইয়া আমরা আর্জেন্টিনা। সো ওইগুলো নিয়েই আমাদের বন্ধুবান্ধব বা ভাই বাদারের মধ্যে সময়টা কেটে যায়। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সবসময় একসাথে থাকতে পারি। আমরা এখন থেকেও আমাদের যত বন্ধুবান্ধব আছে যারা আমাদের ছোটোবেলার বন্ধুবান্ধব, সো আমরা এখন নদীর একদম ঠিক মাঝখানে বলতে পারেন, কারণ আমরা একটা বড় নৌকার উপরে বৈশা রয়েছি। আর এখান থেকে বৈশা চারোচারের ফিল্ডটা কিন্তু অ্যামেজিংলি ছিল, আর আমরা সবাই মজা করতেছিলাম খুব বেশি। আর এদিকে চাচাও খুব একটা মন বেজার করে বসেছিল, কেন জানি না। তারপরে আমি ওনাকে হাসানোর চেষ্টা করলাম। সো গাইস, সবাইকে আমি বলতেছি যে যারা যারা আমার চ্যানেলে নতুন, রবি কি বলে দাও ওদেরকে, রবি কিছু বলতেছে না। সো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করব। ধন্যবাদ।